চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 10 তারিখ আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপি করব আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর মেয়ের জন্য খিচুড়ি করব, কারণ ওর শরীরটা একদম ঠিক নেই, মুখে আবার ওই প্রবলেম হচ্ছে আগের মতো। তো ও এমনি সেরকম কিছু খেতে পারছে না সলিড ফুড, তো ওর জন্য খিচুড়ি করব। তো আমি এখানে মাছের ঝোলের মশলাটা রেডি করছি। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আগে মাছের ঝোলের মশলাটা করব, তারপরে বাঁধাকপি মশলাটা করব। আর এই যে দেখো, ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে। তো এইদিকে হচ্ছে মাছের ঝোলের মশলাটা কষাচ্ছি, আর এদিকে বাঁধাকপি। আর মেয়ে ওদিকে সৌরভের সাথে আছে, ওখানে খেলা করছে। ওর তো শরীরটা একদমই ভালো না, তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ চলছে। ওর গ্ল্যান্ড ফুলেছে বলতে, ওর একটা ইনফেকশন হয়েছে, তো সেখান থেকেই গ্ল্যান্ডটা ফুলেছে, যার ফলে ও সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারছে না, ওই লিকুইডই খাচ্ছে। মাছের ঝোলের মশলাটা কষানো হচ্ছে, এখনো তেল ছাড়েনি। বাঁধাকপিটা তেল ছেড়ে দিয়েছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মা কি করছে? হাই করে দাও, গুড মর্নিং বলো। বলো এদিকে। কি আলু ভাজা? কই তুই আলু ভাজা কোথায়? হ্যাঁ, ওটা বাঁধাকপি বাবা। এইটা হয়ে গেল, তারপরে তোমার জন্য খিচুড়ি করব। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছটা নামিয়ে দেবো, আর বাঁধাকপিটা এখনো হচ্ছে। কি ফ্রিজে খাবে শুধু? এটা হয়ে গেলে তারপরে মেয়ের জন্য একটু খিচুড়ি বসাবো। কি মেয়ের জন্য খিচুড়িটা বানিয়ে নিয়েছি, আর এখানে একটু সম্বার দেব। এই যে একটু আদা ঘষে নিয়েছি, একটু এইটুকু দেবো, জাস্ট এই আদা আর একটু পেঁয়াজ। সম্বারটা দিলে খেতে আর একটু টেস্ট পাবে, সেই জন্য। আর ওখানে ওই কয়েকটা বেগুন একদম শুকিয়ে যাচ্ছিলো, ওটা একটু ভেজে দেবো মাকে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম। এবার ওকে খাইয়ে দিই, 12:30 বাজে, কারণ ওর ওষুধও আছে। ওকে খাইয়ে তারপরে আমি বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেলেই আমার রান্না সব কমপ্লিট হয়ে যাবে। এই যে 12:30 বাজে, আর এই যে বসে গেছি ওর খাবার নিয়ে। টানবো না, আয় আয়। ঠিক আছে, আমিও গিফট আনবো না। যে মামানে গিফট চাই না তো? চাই? হ্যাঁ ঘুমাবে তো বটেই। ওষুধ খাইয়েছি না? হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা, আর এই হচ্ছে একটু মুগ ডাল,
এটা গতকাল করেছিলাম, এটা আছে সৌরভের জন্য। বাঁধাকপি, মাছ, আর এইটাতে মেয়ের খিচুড়িটা আছে। দেখো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, আর এখানে আমার স্নানের জলটা বসিয়েছি। হয়নি, এই যে তো আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর সৌরভ এখন খাবে না, ও কাজ করছে, ও পরে খাবে বললো। তো আমি খেয়ে নিচ্ছি, আমার ভীষণ জোর খিদেও পেয়ে গেছে, আর আমি খেয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। আমার খাওয়া হয়ে গেলে তারপরে মা খেতে বসে যাবে। কি হচ্ছে? বাবার কাছে না, বাবা এখন কাজ করছে না, তুমি আমার কাছে শোবে। তো আমি সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, রেশমির বাড়িতে। আর এই যে অল্প একটু খাবার নিয়ে এসেছি, খাও রোলটা। কি গো কেমন খেয়েছো? না না, মেয়ে খাচ্ছে, মেয়েকে জিজ্ঞেস করো কেমন খেয়েছো মা? রোল নিয়ে এসেছি, কারণ সৌরভ বলছিল রোল খাবে, এগ রোল খাবে, তাই ওর জন্য রোল নিয়েছি, আমার জন্য চাউমিন নিয়েছি। এই যে আমি মেয়ের খাবারটা গরম করছি, এবার ওকে খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা তো খুব একটা বেশি বড় হয়নি, কতক্ষণ হয়েছে কে জানে। তো মোটামুটি সারাদিন ধরে যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেরকম বেসিক্যালি করার কিছু ছিলও না, তো যাই হোক যতটুকু যা করেছি সেটাই শেয়ার করেছি। ওকে আর ঝোল আলু এসব কিছু আর দিলাম না, কারণ ওগুলোতে ঝাল লাগবে। খিচুড়ি আর মাছ দিয়ে খাই দেবো। চলে যাবি? হ্যাঁ ওখানে কিন্তু মা যাবে না, মা যাবে না, মামও যাবে না, তুমি আর পাপা থাকবে। আমাকে নিয়ে যাবি না? ও কবে আসবে? এপ্রিল মাসে? কালকে? ওখানে মাকে ছাড়া থাকবো তো? মা থেকে জোগাড় করবো। আর কি কথা, মা থেকে জোগাড় করবো? এদিকে মাকে নিয়ে যাবে, এদিকে মাকে থাকবে। এই এখন পাচ্ছে বাবাকে, তারপরে সৌরভ চলে যাওয়ার পর আবার সেই এপ্রিল মাসে আসবে। আমাকে নিয়ে যাবে না? তাহলে ওখানে মাকে ছাড়া থাকবে না?
তাহলে পাপা ওখানে মা কোত্থেকে পাবে? মা তো এখানে থাকবে। হুম? আমরা কবে যাব পাপার কাছে ঘুরতে? কবে যাব বলো? জন্মদিনে? না, জন্মদিনে তো যাওয়া যাবে না। কালকে। ওটাই করো, জন্মদিনে চলে আসো। এমনিতেই অফিসে যখন শুনেছে আমার জন্মদিন আমি জীবনে পালন করবো না অফিসে, তখন থেকে তো ভাবছি কি হলো ব্যাপারটা। কে? আমি বলেছি তো যে আমার জন্মদিনে আমি কোনদিন অফিসে থাকবো না, যদি না ও আচ্ছা, তুমি থাকবে না অফিসে? হ্যাঁ। যদি না আমার মেয়ে আমার সঙ্গে থাকে। তোমাকে রেডি করাবো? আচ্ছা চলো রেডি করাবো। শুধু আমার জামাকে আমি নিয়ে যাবো না, আচ্ছা তোমাকে কালকে। আচ্ছা আচ্ছা মামা, এবার চলো সবাইকে গুড নাইট বলো। গুড নাইট ইউ, আর কি বলতে হয়? লাভ ইউ। আর কি লাভ ইউ তো ঠিক আছে, আর যদি ভালো লাগে? বলে দাও। নাম বলবো না, তাহলে আমাদের চ্যানেলটা কে সাবস্ক্রাইব করবে? বাবা। পাপা। তো ও তো এখন খেলছে, ওকে আরেকটু পরে, কটা বাজে? 9:30 বাজে। এই 10টা নাগাদ ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওষুধ টষুধ সব খাওয়ানো হয়ে গেছে। 10টা নাগাদ ওকে ঘুম পাড়িয়ে দেবো। দাও, আমি আর আসছি, বাবা। তারপরে আমরা খাবো, কারণ আমরাও একটু আগে খেয়েছি, পেটটা ভার আছে। তো সৌরভ তো এত তাড়াতাড়ি খাবে না। তো দেখি বেশি রাতও করবো না, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। এদিকে এসো, এদিকে এসো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও। টাটা, see you, love you. তুমিও টাটা করে দাও সবাই। টাটা।